আল্লাহ পাক আজরাইলের কাছে হিসাব চাবে আর কারা বাকি আছে আল্লাহ পাক তো জানেনই সব। এরপরে বলতেছে তুমি বলো ওই 12 জন কারা কারা। বলে আল্লাহ 12 জনের মধ্যে প্রথম নাম্বার হলো আপনার আজরাইল, দ্বিতীয় নাম্বার হলো জিবরিল, তৃতীয় নাম্বার হলো মিকাইল, চতুর্থ নাম্বার হলো ইসরাফিল। আর বাকি 8 জন কারা? আল্লাহ পাক প্রশ্ন করবে বাকি 8 জন কারা? কয় মাহবুদ রে ওই বাকি 8 জন তোমার আরশে আজিম বহনকারী 8 জন ফেরেশতারা, যারা আরশে আজিমে তোমার ফেরেশতারা যাদের কাঁধে ভার আছে, এই 8 জনের আমরা 4 জন আর কে হই না। এবার জিবরিল আজরাইল ডাক দিয়ে বলবে ইয়া আল্লাহ এখন আমি কি করব, আপনার কাছে হুকুম চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে মিকাইলের জান কবজ করো, আজরাইলের যা এরকম, জিবরিল জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো। এবার ডাক দিয়ে মাহবুদ রে বা এগুলা সব কবজ করা হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে কয় যাও আমার আরশ মহল্লার 8 জন বহনকারী ফেরেশতার রূহটা কবজ করে নিয়ে আসো। আজরাইল কয় মাহবুদ রে তোমার আরশে মহল্লা কার উপর ধারণ করবি আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে কয় ব্যাপারটা আমার তো মায়ার না। আল্লাহ ব্যাপার কার? ঘর কার? সিংহাসন কার? তুমি চিন্তা করো কা, তুমি চিন্তা করো কেন? জিবরিল ডাক দিয়ে কয় ইয়া আল্লাহ আমি আপনার কাছে সারেন্ডার করলাম, ক্ষমা চাই আল্লাহ আমাকে আপনি মাফ করিয়া দেন। এবার আরশ বহনকারী 8 জন ফেরেশতা বা 8 জন ফেরেশতার রূহটা কবজ করলো। এবার আজরাইল তাকায়া দেখে হায় রে ওই যে আরশে মহল্লা যেভাবে ছিল ওইভাবে স্থির আছে, এরপর আর সাথে কোনো খুঁটি নাই, কোনো ফেরেশতা নাই, কারোর কাঠ বাজানো নাই। এবারে ডাক দেখে আল্লাহ এটা কেমনে তা সম্ভব হয়? আল্লাহ কয় এটা আমার হুকুম আর কিছুই না। আমি আল্লাহর কি? এই যে বুড়া হয়েছে কার হুকুমে? ওই লোকটা তো জুয়ান আসছিল কয়েক বছর আগে, হঠাৎ করে চুল দাড়িগুলি পাকে গেল, মাজা জব দিল, ঠ্যাং জব দিল, এইরকম করে হাত জব দিল, চোখ জব দিল, কান জব দিল, মুখের দাঁতগুলি পরে সাফা মারা হয়ে গেল। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আগে হাত দিয়ে খেয়ে বেছেন, গোস্তও পারে না। হুকুম কার? জোরে কোন হুকুম কার? তাহলে আল্লাহর হুকুমের বাইরে কিছুই না। এবার আওয়াজ দিয়ে বলেন কথাটা ঠিক না ঠিক বলছি আমি? সবকিছু আল্লাহর হুকুমের মধ্যে। আল্লাহু আকবার। এই আমার মুহাব্বতের বাজান আমার ভাইরা, বাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ বাবারা আমার এবার আরশে মহল্লা ওই যে অবস্থানই রয়ে গেল। আল্লাহ পাক ডাক দেয় ও জিবরাইল এবার তুমি বলো আর কারা কারা বাকি আছে? এবার জিবরিল ডাক দেখো, আজরাইল ডাক দেখো ইয়া আল্লাহ এখন আমি সারা আর কে হই না। আল্লাহ ডাক দেখায় ও আজরাইল এবার তোমার রূহটা আমার হাতের মধ্যে তুমি দিয়ে দাও। আজরাইল ডাক দেখায় মাহবুদ রে সারাটা জন্ম আমি মানুষের রূহটা কবজ করছি, আজকে আমার রূহটা আমি কেমনে দেব? এই তরিকা সম্বন্ধে তো আমার জানা নাই, এই জ্ঞানটা আমার মধ্যে নাই। আল্লাহ ডাক দেখায় আমিও জানি তুমি পারবা না রে আজরাইল, এবার এক তুমি কাজ করো, কারণ মৌতের চাইতে কঠিন আর কিছুই না। ওরে আমার বলুন ওরে আমার মাবুদ রে, ওরে আমার আল্লাহ রে, একাই আমি কেমনে রব ওই অন্ধকার কবরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। যেদিন মানুষকে বের করা হবে তার মাওলার কাছে কোনো কিছুই গোপন থাকবে না। ইয়াউমাইযিন, ইয়াউমা সেই দিনকে বলা হয়েছে যেদিনকা ময়দানে হাসর কায়েম হবে। কি হবে? হাসর কায়েম হবে। ইয়াউমা মানে কোন দিন বলেন? এদিকে তাকান, আমার দিকে তাকান। ওয়াজ আপনাদের করতে হবে, আজ ওয়াজ হাতে কলমে বুঝে নিয়ে যেতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি? একজন তাকবীর দেন তো দেখি। না একজন দেন, পরে বাকিগুলি দিবে।
আল্লাহ পাক কবুল করেন, সকলে বলে আমিন। লোকটা বুড়া নামায় পাওয়ার আছে। হ্যাঁ তাই নাকি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, ওনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। তাহলে ইয়ামা মানে সেই দিন, যেদিনকে কি হবে, যেদিনটা বান্দার কিছুই গোপন থাকবে না। কার কাছে? জোরে বলেন, কার কাছে? দুনিয়া কিন্তু গোপন রাখার জায়গা, আর আখিরাত প্রকাশের জায়গা। দুনিয়াটা কি? জোরে বলে কি? আর আখিরাত প্রকাশের জায়গা। আমার ভাজন, আমার ভাইরাম, বয়সাদিন ইস্তো আসিয়ে যাহা, বয়সাদিন ইস্তো আসিয়ে যাহা, বয়রা হাতে বয়রা কিস্ত আজাহা। দুনিয়াটা অত্যন্ত আনন্দদায়ক জায়গা। দুনিয়ার মোহে পড়িয়া তোমার জীবনটাকে তুমি বরবাদ করিয়া দিও না। এই দুনিয়ায় বসিয়া থেকে তুমি আখিরাতের কর্মকাণ্ড করিয়া তুমি কবরে যাইবা। আর আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে আমার আদরের বান্দা, আমার মহাব্বতের বান্দা, এই দুনিয়ার থেকে যদি তুমি আখিরাত অর্জন করতে পারো, কামাই করতে পারো, আমি আল্লাহ তোমাকে এখনই ঘোষণা করিয়া দিলাম, জীবদ্দশায় তোমাকে আমি তোমার ঘোষণাটা শুনাইয়া দিলাম, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া তোমাকে কবরের যাত্রী বানাবো। এরে বান্দা, সময় লাগবে না। তাহলে দুনিয়াটা কি? আখিরাতের ক্ষেত। আর দুনিয়া মাজইরাতুল আখিরা। দুনিয়াটা কি? আখিরাতের কি? কথা বুঝতেছেন না আমার? দুনিয়াটা আখিরাতের কি? এখানে যা আবাদ করবেন তাই পাবেন। কেউ যদি মরিচ বনে বাবা, সে আলুর আশা করতে পারে না। কেউ যদি টমেটো গাড়িয়ে কয় যে আমি বড় বড় আলু খাবো, তা কখনো সম্ভব না। কেউ যদি ফুলকপি গাড়িয়ে কয় যে পাতা কপি খাবো, তাও কখনো সম্ভব না। কেউ যদি ইরির ধান বপন করিয়া যদি কয় যে আমি এখান থেকে বাস আলহামদুলিল্লাহ, এখান থেকে কালাই উঠাবো, তাও কখনো সম্ভব না। আপনি যে টাকা করবেন ওইটাই পাবেন, বেশি পাইবেন না। যা অর্জন করবো আমি তাই পাবো, কম না। গত রাত্রে একজন জেনা করছে, আজকের এই মাহফিলের মধ্যে বসে গেছে। এরকম মানুষ থাকতে পারে কি পারে না? গত রাত্রে জেনা করছে, অথচ লোকটা আজকে মাহফিলের মধ্যে বসে। সমাজ জানে না। গত রাত্রে আল্লাহর এক বান্দি, উনি জেনায় লিপ্ত ছিল পরপুরুষের সাথে, আজকের মাহফিলের প্যান্ডে বসে গেছে। এইটা সমাজ জানে না। গত রাত্রি একজন চুরি করছিল বাবা, ওই লোকটা মাহফিলে বসে গেছে। এইটা সমাজ জানে না। গত রাত্রি একজন ডাকাত দিছে বাবা, সমাজ জানে না, লোকটা মাহফিলের মধ্যে বসে গেছে। গত রাত্রি একজন রাত্রির গভীরে বাবা চুরি আই করছিল, ঘুষ খাইছিল, সুদ খাইছিল। এইটা সমাজ জানে না, কিন্তু একজন জানে, তার নাম আল্লাহ। দুনিয়াটা হলো গোপন জায়গা। দুনিয়াটা কি? এখানে প্রকাশ হবে না। আর যদি প্রকাশ হয়, তাহলে ডাকাত যদি ধরা পড়ে যায়, লুঙ্গি থাকে না। দুনিয়া এমন জায়গা, প্রকাশ হয় না, কিন্তু যদি ফাঁস হয়, কি থাকে না? এ বড় কঠিন জায়গা। অসুবিধা হইতেছে আপনাদের? একটু যে ফাঁকা জায়গাগুলি পূরণ করে দেওয়া যায় না? এই পেছনের লোকগুলিটা আগায় আসে। আর যদি মনে করেন যে হুজুর ভালো লাগবে না, চলে যাবো, এই জন্য ফাঁকা ফাঁকি করে বসছি। আপনাদের ভালো না লাগার আগেই আমার বেন্টে ওটা বুঝে নিবে। আমি তাৎক্ষণিক দোয়া করে দেব, আপনাদের কষ্ট দেব না, আমিও কষ্ট নেব না, আগেই বিদেয় হয়ে যাব। আর আপনারা তো সে বক্তাকে দাওয়াত করেন নাই। সাইফুল ইসলাম সিরাজ অত্যন্ত বিচক্ষণ এক বক্তা। সকলেই বলেন আমিন। আমার পুঁজি কম,
কিন্তু যতটুকু আলোচনা আল্লাহ পাক করাবেন এতটুকুই আমি করব, বেশিও না কম। তাহলে দুনিয়াটা কি বাবা? গোপন জায়গা। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, খেয়াল করতে থাকেন, ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। এ বাবা, যেদিনটা নবমণ্ডল আর ভূমণ্ডল একাকার হয়ে যাবে, যেদিনকার সূর্য 12টার মুখ দিয়ে মাথার উপর তাপ দিতে থাকে, পায়ের নিচের মাটি গুনে যেদিনকে তামার পরিণত হয়ে যাবে, মুফাসসিরিনে কেরাম লেখেন ওই দিনকার সূর্য 12টা মুখ দিয়ে তাপ দিবে এত নিকটে আসিয়া আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেন, বাবা ওই দিনকার সূর্য এত নিকটে আসবে। কত নিকটে? এত নিকটে। আজকে সূর্য তাপ দিচ্ছে 9,30,00,000 মাইল দূরে থেকে, একটা মুখ দিয়ে তা উল্টা পায়। কয়টা মুখ দিয়ে? একটা মুখ দিয়ে তা উল্টা পিঠে। আর সেই দিনকার সূর্য মুখ দিয়া ডাইরেক্ট তাপ দিবে 12টা মুখ দিয়া। আজকে রোদ্রের তাপে তো আমি থাকতে পারি না। চৈত মাস বৈশাখ মাসে মাথার ঘাম ভেঙে ঘেমে ঘেমে মানুষ কিন্তু ছাতি ছাড়া চলার মধ্যে হাঁটতে পারে না। আর সেই দিনকে কিন্তু আজকে কত কোটি মাইল দূরে থেকে, 9,30,00,000 মাইল দূরে থেকে তা উল্টা পাইলে তাপ দিতেছে। আর ওই দিনকার সূর্য এত নিকটে আসবে, মাথার উপরে সুরমাদানির যে কাঠি আছে না, সুরমাদানির কাঠি কতহানি হতে পারে বলেন তো দেখি? ছোট কতহানি? মাপদেন বলেন। 1 ইঞ্চি, 1.5 ইঞ্চির উপরে না, কিছু কিছু সুরমাদানি 1.5 ইঞ্চি হয়। তাহলে আল্লাহর নবী বলেন এর চাইতেও নিকটে আসবে। আল্লাহু আকবার। ওই দিনকার সূর্য এত নিকটে আসবে, 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে। সূর্যের তাপের কারণে মাথার খাপড়িটা টস করিয়া উল্টিয়া যাবে, মাথার মগজগুনি টকবক টকবক করিয়া গলিয়া গলিয়া নাসিকা দিয়া পড়তে থাকবে, পায়ের নিচের মাটিগুনি সব তামার পরিণত হয়ে যাবে। মানুষ কাঁদবে পানি পানি বলিয়া। লা ইয়াকফা মিনকুম খাফিয়া। এ বাবা, বান্দার কোনো কিছুই সেই দিনকা তার মাওলার কাছে গোপন থাকবে না, সব তার কাছে প্রকাশ করিয়া দেওয়া হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই দিনকা বেটা জেনা করছিল, বাবার সামনে তা প্রকাশ করিয়া দেওয়া হবে। স্ত্রী জেনা করছিল, সেই দিনকা তার স্বামীর সামনে প্রকাশ করিয়া দেওয়া হবে। এই বাবারা আমার স্বামী ব্যভিচারী করছিল, তা তার স্ত্রীর সামনে প্রকাশ করিয়া দেওয়া হবে। বাবা অন্যায় করছিল, বেটার সামনে তা প্রকাশ করিয়া দেওয়া হবে। সব কিছু সেদিন ফাঁস করিয়া দেওয়া হবে। ওই দিন কিছুই গোপন থাকবে না। আল্লাহ, আজকে আমার গোপনটা কেউ জানে না। জানে? আমি সাইফুল ইসলাম সিরাজি। আপনারা আমাকে ভালো একজন বক্তা বলে দাওয়াত করছেন, কিন্তু আসলে আমি যদি আভ্যন্তরিক কোনো কিছু গোপন কিছু করে থাকি, এটা আপনারা জানেন না। কে জানে? আল্লাহ আল্লাহ। আমার গোপনীয়তা একজন জানেন, তার নাম হলো আল্লাহ। ও দাদু ভাই, আপনারও একটা গোপন আছে, তার খবর জানতেছেন হলো আমার আল্লাহ। আজকের মাহফিলের মধ্যে যার যার জীবনের গুনার কথা মনে করিয়া আমি বসবো। এই জন্য আল্লাহর নবী একটা হাদিস বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। গুনাহগার মানুষ যখন তওবা করতে থাকে, তার পেছনের গুনাহের কথা মনে করিয়া, আল্লাহ আমি অমুক দিনে জেনা করছিলাম, অমুক দিনে চুরি করছিলাম, অমুক দিনে ডাকাতি দিয়েছিলাম, অমুকের নারীকে আমি হরণ করিয়াছিলাম, অমুকের টাকা পয়সা মাইরা খাইছি, অমুকের জমিতে ক্ষতি করছি, অমুকের আমি 2 হাত জমি বেশি খাইতেছি। এই মুহূর্তে আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, তোমার কাছে নিজেকে আমি সালেন্ডার করলাম। আল্লাহ এই মুহূর্তে পিছনের সকল গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাই, আর কোনোদিন গুনাহ করব না। আমার আল্লাহ মাফ করে আমার আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না?
আচ্ছা আমি কিছু গুনাহ নিয়ে এখানে আসি কি আসি নাই, নাকি আপনারা গুনাহ করেন নাই? কারা কারা গুনাহ করছি তো হাত তুলিতে দেখি। আল্লাহ, তাহলে আমরা সকলেই কি গুনার আসামি? আমরা সকলেই কি, হাত নামা বাবা, তো আমরা সকলেই কি গুনার আসামি? আমরা হলাম গুনাহ যুক্ত, পয়গম্বর আলাইহিস সালামের আসলে গুনাহ মুক্ত। জোরে বলেন, আমরা হলাম কি গুনাহ যুক্ত, আর আল্লাহর পয়গম্বরেরা গুনাহ। আলহামদুলিল্লাহ, এই জন্য আমাদেরকে বারবার তওবা করতে হবে। এই আমার মোহাব্বতের বাজান, আমার ভাই জানেরা, আল্লাহ আল্লাহ আল্লাহ, যেদিনকার নবমণ্ডল আর ভূমণ্ডল একাকার হয়ে যাবে, ময়দানে হাসরে মানুষ ছোটাছুটি শুরু করিয়া দিবে, আল্লাহ আল্লাহ, ওই দিনকা উপায় রয়াবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দেই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মুহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, এই জন্য বলতেছেন ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া, যেদিনকে নবমণ্ডল আর ভূমণ্ডল একাকার হয়ে যাবে, যেদিনকে মানুষকে বের করে আনা হবে। কোন থেকে বের করবে? যেদিনকে মানুষ কবর থেকে ময়দানে হাসরের দিকে আসতে থাকবে, ও বাজান, ওই দিন কোনো মানুষ দূরে রয়াবে না, প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠে আসতে থাকবে। এই জন্য বাবা খেয়াল করতে থাকেন, আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলতে থাকবেন, খেয়াল করেন বাবা, যেদিনকে ময়দানে হাসর কায়েম হবে, মুফাসসিরিনে কেরাম লেখেন ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা, ওই দিনকার পরিধি হবে একটা রজনী, হবে একটা দিন হবে, যেই দিনের পরিধি হবে 50,000 বৎসর দৈর্ঘ্য হবে। ওই 50,000 বৎসরের একটা দিন কায়েম হবে বাবা, তা দুনিয়ার না আখিরাতের 50,000 বৎসর দিন হবে। অর্থাৎ দুনিয়ার বন্ধুরা আমার 1000 দিন আর আখিরাতের একদিন সমান 1000 দিন হবে। এই রকম 50,000 বৎসরের একটা দিন হবে, উপায় রয়াবে না। দুনিয়ার একদিন, আখিরাতের জোরে বলেন 1000 দিন। তো দুনিয়ার দিনটা কতটুকু? আমার 50 বা 60 বছর, 100 বছর আমি বাঁচি না, বাঁচি না, 100 বছর ধরেন আমার হায়াত পাচ্ছি, তাহলে 100 বছর হায়াত আখিরাতের দিন সময় অনুযায়ী কতটুকু হতে পারে? এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখতেছে, আখিরাতের তুলনায় এই 100 বছরের জিন্দেগি কতটুকু সময় হতে পারে? না, এটা বলা যাবে না। যেদিনকা মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করছে, ডান কাজে বাম কানে ইকামত, হ্যাঁ দিছে কি দেয়নি? দিছে। এখন বলেন তো দেখি, আজান হওয়ার পর নামাজের কতটুকু বাকি আছে? আজান হয়ে গেছে, নামাজ কত পরে হবে? কত মিনিট? আমি আগেই বলছি, জুসে বলবেন না, হুশে বলবেন। কত মিনিট? 15 মিনিট, ন্যূনতম 15 মিনিট পরে জামাত হয়। কোন কোন বড় মসজিদ হলে জামাতটা বড় হলে 5 মিনিট বাড়াইয়া দেয়, 20 হয়। এবার আপনারা বলেন তো, ডান কানে বাম কানে আজান আর একামতের মধ্যে কিছু দূরত্ব থাকে, কত মিনিট? 15 মিনিট বা 20 মিনিট। এখন আপনারা বলেন, একামত যখন শুরু হয়, একামতের পরে নামাজের কতটুকু বাকি থাকে?
15 মিনিট সাথে সাথে জামাতে একামতের পর নামাজের কয় মিনিট বাকি থাকে? এই যে দেখেন যেই জায়গায় একামত শেষ ওই জায়গায় তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। যে জায়গায় একামত ওই জায়গায় সময় কি আছে হাতে? কেউ ইমাম যদি সময় নেয় তাহলে নামাজের মধ্যে ত্রুটি হতে পারে। একামত যেখানে শেষ তাকবীর সেখানে শুরু। 2-1 সেকেন্ড আলাদা একটা ব্যাপার, 5 সেকেন্ড আলাদা একটা জিনিস, কিন্তু একামত শেষ তাকবীর শুরু। এ আমার মুহাব্বতের বাজান, আমার ভাইয়েরা, যেদিনকে আপনি পৃথিবীতে আসছেন 100 বছর হায়াত পেয়ে গেলেন, আপনার কানের সাথে একামত হয়ে গেছে, আজানও শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ব্যাটি? আজানও শেষ, একামত শেষ বাবা, শুধু ওই যে নামাজটা বাকি আছে, জানাজার নামাজটা বাকি আছে। এখন আমি বলতে পারি বাবা, তাহলে আখিরাতের তুলনায় 1 সেকেন্ডও দুনিয়ার জিন্দেগি হয় না। এরে বাবা উপায় রবে না। আল্লাহ, এই জন্য কবি বলেন, ভাবো মানুষ মনে মনে, ভাবো মানুষ মনে মনে, আমি কি বা হই আমার মধ্যে আমি রইয়া কেমনে কথা কই। ও আমার মুহাব্বতের বাবা, এই জন্য মুফাসসিরিনে কেরামগুন লেখেন ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা, যেদিনকার দিনের পরিচয় হবে 50,000 বছর, তা দুনিয়ার না আখিরাতের 50,000 বছর। এত বড় লম্বা চওড়া একটা দিন হবে, এত বড় ভয়াবহ একটা দিন হবে, যেই দিনটা এমনটা হবে বাবা যেখানে কোনো গাছ বৃক্ষ থাকবে না, কোনো মেঘের ছায়া থাকবে না, অর্থাৎ উপরে তো আসমানি থাকবে না কট করে। আর আমি যখন দেখি দুনিয়ার সব বান্দা বান্দি ঘুমাইয়া গেছে, এক শ্রেণীর মানুষ যারা আমাকে মহাব্বত করে, একদল মানুষ যারা আমাকে ভালোবাসে, এরা 12টার পর আরামের নিদ্রাকে হারাম করিয়া বাবা কি করে, অজু বানাইয়া ঠান্ডা পানি দ্বারা অজু বানাইয়া যায় নামাজ কাবার দিকে বিছাইয়া নাকার কপাল সিজদার মধ্যে লাগাইয়া জবান দ্বারা কয় সুবহানা রাব্বিয়াল আলা। এ বাবা, ওই বান্দা রাত্রির গভীরে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলিয়া কাঁদিতে থাকে। আল্লাহ পাক তখন বলেন যে হ্যাঁ, আমি আল্লাহ তখন ওই যে প্রথম আসমান থেকে জমিনে নেমে আসি, এরপর আমি রব্বুল আলামিন আমার বান্দার পাশে দাঁড়াইয়া ডাক দেখো ওই বান্দারে, অথবা আমি আরশে মহল্লা থেকে কুদরতি নজরে দিয়া বান্দার দিকে তাকাইয়া কই বান্দারে আর কান্দিস না, আর কান্দিস না, আমি আল্লাহ ভুলি না। আল্লাহ নফল ইবাদতের দ্বারা কি করে, আমার নৈকট্য অর্জন করে। ও বাবা, সমাজের মধ্যে একদল মানুষ আছে, প্রত্যেক গ্রামের মধ্যে 2-4-5 জন মানুষ, তারা রাত্রি 12টার পরে উঠিয়া নফলে দাঁড়ায় যায়, আওয়াজ দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক বাবা? অর্থাৎ নফল ইবাদত তাহাজ্জুদ নামাজটা একমাত্র আল্লাহকে রাজি আর খুশির জন্য বান্দা করিয়া থাকে। রাত্রির গভীরে ওই বান্দা তাহাজ্জুদ নামাজের সিজদার মধ্যে নাকার কপাল লাগাইয়া জবান দ্বারা কয় সুবহানা রাব্বিয়াল আলা, আর কল্পনায় মাওলা পাকের কুদরতি 2টা পাও খপ করিয়া চাপ দিয়া ধরিয়া কয় আল্লাহ রাত্রির গভীরে তোমার কুদরতি পাও ধরলাম, অতক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার হইবা না। কারে কই আর কারে বুঝাই, এর যে জ্বালা কি বলাও যায় না, সব যায় না, এসকে এলাহি। ও বাজান, আমার এই কথাগুলি সব মানুষের বোধগম্য হবে না রে বাবা। এবার খেয়াল করতে থাকেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাত্রির গভীরে বান্দা নফল নামাজ আদায় করতে থাকেন। আল্লাহ পাক বলেন তখন দুনিয়ার সব মানুষ ঘুমায়া থাকে, কিন্তু আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা চিৎকারি দিয়ে বলেন আল্লাহু আকবার, আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ যখন
তাকাইয়া দেখলাম রাত্রির গভীরে আমার বিল খরুয়া উত্তর পাড়ার এক বুয়া বয়োজ্যেষ্ঠ অথবা এক যুবক যায় নামাজের পারে দাঁড়াইয়া গেছে। দুনিয়ার সব মানুষ, ওই গ্রামের সব মানুষেরা ঘুমাইয়া গেছে। আল্লাহ পাক তখন বলতেছেন, আমি তখন কি করি, হাত্তা আহাবাবতুহু, আমি তখন ধীরে ধীরে আসমান থেকে বান্দাকে ভালোবাসতে শুরু করিয়া দেই। আর আমি যখন ওই বান্দাকে ভালোবাসতে শুরু করিয়া দেই, হাত্তা আহাবাবতুহু ফাইজা আহাবাবতুহু, আর এখন যখন একবারে তাকে আমি ভালোবেসে ফেলে দিলাম, আমার বান্দাকে যখন আমি কাছে নিয়ে আসলাম, আমার বান্দাকে যখন আমি মহাব্বত করা শিখলাম, তখন সমাজের লোকেরা ধীরে ধীরে ওই বান্দাকে মহাব্বত করতে শুরু করিয়া দেয়। সমাজবাসী বান্দাকে সালাম দিতে শুরু করিয়া দেয়, সমাজের লোকেরা তাকে ইজ্জত করতে শুরু করিয়া দেয়। আমি আল্লাহ পাক তখন ওই বান্দার রিজিকের দরজা উন্মুক্ত করিয়া দেই। কোন আল্লাহু আকবার। এরে বাবা সময় লাগে না, আল্লাহ 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 মহাব্বতে বাজান না, আল্লাহ 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 মহাব্বতে বলুন সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাত্রির গভীরে বান্দা নফল নামাজে দাঁড়াইয়া গেল, তাহাজ্জুদে দাঁড়াইয়া গেল। ওই সমাজের কোনো পরামানিক দেখলো না, ওই সমাজের কোনো নেতা দেখলো না, ওই সমাজের কোনো ইমাম সাহেব দেখলো না, বিশ্বের কোনো মানুষ দেখে নাই। ও সেজদা করছে আমারে, আমি জানি আর আমার বান্দা জানে। দুনিয়ার কেহই জানে না, জানে? জোরে বলেন, জানে? আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক তখন বলতেছেন, আমি তখন একবারে ভালোবেসে ফেলে দিলাম, আমি তার সাথে বন্ধুত্ব করে নিলাম। হাত্তা আহাবাবতুহু ফাইজা আহাবাবতুহু, আমি একবারে তাকে কাছে নিয়ে আসলাম, একদম আমার সিনার সাথে তাকে লাগাইয়া দিলাম। সামাআহুল্লাযী, আর যখন আমার সিনার সাথে তার সিনাটাকে আমি লাগাইয়া দিলাম, আমি যখন তাকে কাছে নিয়ে আসলাম, হাত্তা আহাবাবা সামাআহুল্লাযী, তখন আমার কুদরতি কান ওই বান্দার কান হয়ে যায়। ওই কান দিয়া বান্দা আর দুনিয়ার কথা শুনতে পারে না। ওই বান্দা কান দিয়া যা শুনে তা আমি আল্লাহর পক্ষের কথাটা শুনে। ওই বান্দা দুনিয়ার কথা শোনে না। সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, যেই কান দিয়া বান্দা শুনতে থাকে, ওই বান্দা দুনিয়ার কোনো কথা তার কানের মধ্যে যায় না। যা কিছু শুনে আমার কথাগুলি সে শুনতে থাকে, কারণ ওই বান্দার কান আর বান্দার কান থাকে না, আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। বন্ধুরা আমার, ফাবাসারাল্লাযী বাসারাহুল্লাযী ইবসিরু বিহি, খেয়াল করতে থাকেন। আর তখন কি হইয়া যায়, আমার কুদরতি চোখ ওই বান্দার দুই চোখ হয়ে যায়, ওই বান্দার চোখ দুই চোখ হইয়া যায়। ফাবাসারাহুল্লাযী ইবসিরু বিহি, যা দ্বারা বান্দা দেখে। এ দুনিয়ার মানুষ, তোমরা শুনিয়া রাখো, কথাটা জানিয়া রাখো, ওই বান্দার আর চোখ থাকে না, ওই বান্দার চোখ দেয়া যা দেখে তা আমি আল্লাহর কুদরতিটা দেখে। ওই বান্দা দুনিয়া দেখে না। এই জন্য সমাজের মধ্যে কিছু কিছু মানুষ ব্যতিক্রমী মানুষ থাকে, বাজার আওয়াজ দেয়, কথা বলেন ঠিক না ব্যাঠিক। এই লোকটা তেমন প্রভাবশালী না, এই লোকটা দেখতে তেমন সুন্দর না, এই লোকটা তেমন টাকা পয়সা, তার বন্ধুরা আমার টাকা পয়সারও নাই, এই লোকটার গণ সংসার তেমন ভালো হইতে পারে না, কিন্তু লোকটা বাবা সমাজ থেকে আলাদা মানুষ। কারণ রাত্রির গভীরে ওই বান্দা তার মাওলার সাথে আলাদা সম্পর্ক আছে। এরে যুবক বুঝিলা না। আল্লাহ আল্লাহ। ও বাজান, বহুত বড় রাস্তা অতিক্রম করিয়া আল্লাহ পাক আপনাদের এই যে গফারগাঁও এলাকায় নিয়ে আসছেন রে বাজান। আপনাদের ময়মনসিংহের এ বন্ধুরা আমার গফারগাঁও উপজেলার মধ্যে আল্লাহ নিয়ে আসলেন। এখানে তো বড় কষ্ট গেছে বাবা, সময়ের দাম আছে, আসি কি নেই আওয়াজ দেয় বলেন তো দেখি। মনে করছিলাম যে এখানে হাজারো হাজার জনতা থাকবে, কিছু নির্জস কথা আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ওখানে 10 জন বান্দা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, আমারও উপকারে আসবে। আর কি করবে বন্ধুরা আমার, বিলখারা উত্তরপাড়ার মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি, তাদেরও কিছু উপকার আসবে। এই দুনিয়ার টাকা তাদের আসুক আর না আসুক বাবা, আখিরাত মুখে কিছু মানুষ হইয়া যাবে। আর এই উসিলা করিয়া গোটা এলাকাবাসীকে আল্লাহ কবুল করে নিবে, সময় লাগবে না।
এখন তো শুধু ওয়াজ মাহফিল হয় টাকার জন্য, বক্তাকে দাওয়াত করে হুজুর কত টাকা নেবেন, বলে 50,000 টাকা নেব। আবার যদি কোনো বক্তা আছে যারা কথা বলে না, এদেরকে নিয়ে এসে মানুষ মাইরে দিতেছে। সেদিন ভোলা গেছি, ভোলা চেনেন তো ভোলা আপনারা? এই ভোলা গেছি হজ করার জন্য। আমার খরচা হলো 14,000 টাকা আপ ডাউন গাড়ি ভাড়া। ওনারা আমাকে বিদায় করছে 10,000। 4,000 তো নাই কে। তারপরে আমি দিনের বেলা নাস্তা করছি, আমার খাদেম খুদমা আছে, একজন মিডিয়া আছে, একজন খাদেম আছে, কারণ সারাদিন তো আমাকে ক্লান্তির পর দৌড় থাকতে হয়, ওদেরকে লাগে, আমার লাগে কি লাগে না? তা আমি পকেটে রাখছি। চরমনার এক শিল্পী ওখানে ছিল, ওদেরকে জিজ্ঞেসে কত টাকা দিচ্ছেন, 10,000 দিছি। বলে সর্বনাশ, হুজুর 13-14,000 টাকা ব্যয়, তাহলে বাকি টাকা হুজুর কোন থেকে দিলে? আমি বললাম দাঁড়াও, তুমি চুপ করো, ওরা যা করছে করতে দাও। ওলামাই কেরামদের নীরব, এইটা দেশের জন্য বেশি ক্ষতি করবে। আপনাকে যদি একজন আঘাত করে আপনি নীরব থাকেন, আঘাতের চাইতে বড় আঘাত করা হবে নীরবতার মধ্যে দিয়ে। দলিলই কথা বলছেন। আর যদি প্রতিবাদ করেন, অ্যাকশন হবে না। প্রতিবাদের পরিবর্তে প্রতিবাদ, প্রতিবাদের পরিবর্তে নীরব থাকেন। আল্লাহু আকবার, এটাই হলো নিয়ম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার মুহাব্বতের বাজান, আমার ভাই জানেরা। তাহলে বাবা, এই যে আমি আপনি আদির এখানে আসছি, অনেক ওলামায়ে কেরাম এখানে আসছে, একটা মাহফিল থেকে যদি বন্ধুরা আমার 10 জন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, এইটা হবে এলাকার জন্য নাজাতের একটা ওসিলা বাবা। এখান থেকে যদি 10 জন নামাজি হয়ে যায়, এখান থেকে যদি 5 জন দাড়িওয়ালা হয়ে যায়, এখান থেকে যদি 10 জন ইমানদার হয়ে যায়, এইটাই হলো আসল কাজ। বাকি কাজের দয়ার কায়ার না। কথা ঠিক বলছি না ঠিক বললাম? আওয়াজ দেবেন, অসুবিধা হইতেছে দাদু ভাই? কার কার অসুবিধা নেই একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, টাইম অনুযায়ী 20 মিনিট আছে, 20 মিনিট পর দোয়া হবে। আমি আপনাদেরকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। অলরেডি আমার আলোচনা প্রায় 1 ঘন্টা হতে চলছে। মোহাব্বতে নিয়ে জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা কি আপনাদের মনে আছে আমরা ময়দানে হাসরে তাহলে 1000 বৎসর 50,000 বৎসরের দৈর্ঘ্য দিনটা, এত বড় দিনটার মধ্যে আমি কেমনে দাঁড়িয়ে থাকবো? আমি উম্মুল মুমিনিন, আমি হলাম সমস্ত মুমিনদের হলো মা, আমি হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, ও খুব কাছের স্ত্রী, খুব দরদের স্ত্রী। আমি হলাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের হলো নানি। আমি হলাম আম্মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, যিনি হবে জান্নাতের সর্দানি, আমি হলাম তার মা। আল্লাহর নবী, ওই দিন আমার উপায় রবে না। লোকটাকে একটা বালিশ দিয়ে দেন, ওই যখন বালিশ দিয়ে মানুষ দেখছি যে এটা আগে আসেন তো দাদু, একটু আগে আসেন তো। হ্যাঁ, একটু বেলা ভাইজেন, একটু আগে আসেন। এই কি অভ্যাস? আল্লাহ শোনেন, জাগ্রত মানুষের জন্য ওয়াজ, ঘুমান্ত মানুষের জন্য ওয়াজ না। ঘুমান্ত মানুষ যারা হবে তারা বাড়িতে ঘুম পারবে। ওয়াজ শোনা তো ফরজ না। ওয়াজ শোনা কি ফরজ? ফরজ নয়। এই ওয়াজ হলো নফল একটা আমল। তবে হ্যাঁ, ওয়াজ যদি কেউ আত্মশুদ্ধির জন্য শোনে, এই ওয়াজ দ্বারা তার জীবন পাল্টে যেতে পারে। ওয়াজ শোনা কি না ফরজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তাহলে তোমাকে কি বলবো সেই ভয়াবহ দিনের কথা, যেদিনকে মানুষ সূর্য 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে, মানুষ কাঁদবে পানি পানি বলিয়া। ওই দিনকে কেমনে কয় ইয়া রাসূলুল্লাহ, আমি সেই দিন সে 15,000 বৎসর কেমনে দাঁড়িয়ে থাকবো? আবু হুরায়রা হাদিস কানা বর্ণনা করেন, ইয়াকুনু আলাল মুমিনিনা মিকদারু মা বাইনা যুহরি ওয়াল আসর। মুমিন যারা হবে, আল্লাহর যারা দিন মানছে, শরীয়তের হুকুম যারা মানছে,
নবীজির রিসালাত যারা মানছে তাদের জন্য 50,000 বছর দিনটা কায়েম হবে না, তাদের জন্য এত শর্ট করিয়া দেওয়া হবে, তাদের জন্য এত অল্প করিয়া দেওয়া হবে। মা বাইনা জুহুরি ওয়াল আসর, জহর আর আসরের মধ্যবর্তী যতটুকুন সময় হয় বাবা, এবার বলেন তো জহর আর আসরের মধ্যবর্তী সময় কতটুকুন? যেমন একটু কম